বরিশাল বুলসের জার্সিতে বিপিএল এর দারুণ সময় পার করেছেন ওপেনার শাহরিয়ার নাফিস। বর্তমানে নিজের এমন পারফরমেন্স ও বিসিবি প্রধানের আশ্বাসে স্বপ্ন দেখছেন আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। আর নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য খেলা কঠিন হবে বলেও মনে করছেন নাফিস। তবে বর্তমানে দল যেমন ফর্মে আছে তাতে নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ, আশা এই বাঁহাতি ব্যাটসম্যানের। লোকমুখে এক প্রকার প্রচলন হয়ে গেছে শাহরিয়ার নাফিস শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই ভালো খেলেন, কিন্তু এই নাফিস 2006 সালে ফতুল্লাহ ব্রেডলি, শেনওয়ার্ড, গিলিস্পিদের মতো দুনিয়া কাঁপানো বোলারদের গলির বলার বানিয়ে খেলেছেন 138 রানের ইনিংস। তার ব্যাটে ভর করে সে সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে 4 দিন ছড়ি ঘুরিয়েছে হাবিবুল বাশাররা। এরপর খেলেছেন দৃষ্টিনন্দন আরো অনেক ইনিংস, তবে প্রত্যাশা মতো পারফরমেন্স না করায় ছিটকে যান জাতীয় দল থেকে। সবশেষ 2013 সালে খেলেছেন টাইগারদের জার্সিতে। দীর্ঘদিন হলো জাতীয় দলের বাইরে প্রতিভাবান এই ব্যাটসম্যান। তবে সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরমেন্স করছেন শাহরিয়ার নাফিস। এবারের বিপিএলে বরিশাল বুলসের হয়ে তার করা পারফরমেন্স নজর কেড়েছে বোর্ড প্রধানেরও। বিপিএল এর আগেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা হলেও বিপিএল এ ভালো পারফরমারদের কথা বিবেচনা করছেন বোর্ড, তাই এখন নিজের পারফরমেন্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন এই ওপেনার। টার্গেট হচ্ছে গিয়ে নিজেকে ফিট রাখা, নিজের পারফরমেন্সটা ভালো রাখা। তারপরেও সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে গিয়ে বিপিএল চলাকালীন সময় যেহেতু বোর্ড প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে ওদের বিবেচনা করা যায় কিনা বা ওরা খুব ভালো খেলছে, আমরা ওদের কোথাও ফিট ইন করতে পারি কিনা, আমার মনে হয় এটা একটা অনেক বড় পাওয়া। 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজটি কিউইদের কন্ডিশনে বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মত জাতীয় দলের হয়ে 24টি টেস্ট খেলা এই ওপেনার। তবে বর্তমান সময়ে বাংলাদেশের ঈর্ষান্বিত পারফরমেন্সে আসার কথা জানালেন ভালো ক্রিকেট খেলার। বাংলাদেশের নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা কঠিন, যেহেতু টোটালি ডিফারেন্ট একটা কন্টিনেন্ট, ডিফারেন্ট কন্ডিশন। তবে বাংলাদেশ টিম যেরকম ফর্মে আছে আশা করি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো কিছু করতে বোলারদের ভূমিকা রাখতে হবে মনে করেন এই ব্যাটসম্যান। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা।